ক্ষমতা নয়, আমার কোনো শক্তি নাই। তোমার দরবারে হইয়ার আল্লাহ, তোমার কাছে সুয়াল করলাম, আল্লাহ তুমি আল্লাহ নূহ আলাইহিস সালাম পুত্র শাম আলাইহিস সালাম জিন্দা করে দেখা। সুবহানাল্লাহ। সঙ্গে দেখা যায় অবস্থান থেকে এমন একজন ব্যক্তি খালা দাঁড়িয়ে সব কিছু দাঁড়িয়ে চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে। আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। দেখা গেল অবস্থার মধ্যে এমন একজন মৃত ব্যক্তি জীবিত হইয়া উঠে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী করতে তাহলে প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা শাম আলাইহিস সালাম, তুমি তোমার দেখি চুল দাঁড়িয়ে সব কিছু সাদা হয়ে গেছে, কারণটা কিটা? আলাইহিস সালাম শাম আলাইহিস সালাম জবাব দেন, আমি তো মনে করছি ডাক শুনিয়া কিয়ামতের কঠিন ময়দান কিয়ামতের ডরে এবং ভয়ে আমার চুল দাড়ি সব কিছু আমার সাদা হয়ে গেছে। চিন্তা করলাম কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের ডাক শুনিয়া কিয়ামতের ডরে এবং ভয়ে আমার চুল দাড়ি সব কিছু সাদা হয়ে গেছে। এরপরে কাবে বলে আমার প্রশ্ন করলেন, শাম আলাইহিস সালামকে যে তুমি কয়দিন আগে মারা গেছো? বলে আমি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন নয়, 4 মাস, 5 মাস, 10 মাস আগে আমি মারা গেছি না, আমি 4000 বছর আগে মারা গেছি। 4000 বছর আগে আমি মারা গেছি। এখন পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণার ডর হয়ে আমার অন্তরটাকে সরছে না। কয়দিন আগে মারা গেছি? 4000 বছর আগে মারা গেছি না। এখন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ডর ভয় বলবৎ অন্তরের মধ্যে করছে। ও তাহলে আর আবার এতে বোঝা গেল মৃত্যুটা বড় ভয়। কিতা মানে চিন্তা ভাবনা, মৃত্যুটা খুব ভয়ানক। আমরা গেছে সাথে কথা ভাবতে খবর আসার চাই 4টা আমল লাগবে। 1 নম্বর আমল লাগে ফাসল নামাজ পড়তে হইব, 2 নম্বরে সাদাকা করতে হইব, 3 নম্বর হইল ওদের পরিমাণ আল্লাহ তাসবিহ তাআলিম করতে হইব, 4 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়তে হইব। এই 4টা আমল আপনার আমার মধ্যে ফিট হয়ে যায়, যে কবর আযাব থেকে বাঁচার কিছু উপায় আছে। এবার আসলে আমরা জানি কেসে আপনাদের লাগে আটটা মাধ্যমে আমরা শুরু করি। আপনার আমার কবর যদি আলোকিত করতে চাই, আপনার আমার কবর যদি নূরে আলোকিত করতে চাই, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনার আমার 4টা আমল লাগবে। কবরে আযাব থেকে বাঁচতে হলে 4টা আমল লাগবে। 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল দিতে গেছি, আপনি আমি সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। 2 নম্বর হলো সদকা আমল করতে হইব। এটা একেবারে 5 আর 10 আর সদকা না, তুফিটা না 1 হিসাব দিতে হবে। সেগুলো আবার ফিরেছে খালি খেলা হয় কি 2 দিন নামাজ পড়লে কষ্ট করে দিন যায়, বুঝলে তোমার আযাব বাঁচতে পারবে। 3 নম্বর হলো আপনার অধিক পরিমাণ তাসবিহ তাআলিম করতে হইব। আর 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ পড়া। এই 4টা আমল যদি আপনার আমার মধ্যে ফিট হয়ে যায়, যে কবর আযাব থেকে বাঁচার কিছু উপায়। এবার আসুন আপনার আমার কবর নূরে আলোকিত করতেছে। এদের আপনি দুটো বলছি, আপনার আমার যদি কবর নূরে আলোকিত করতে চাই, কবরের মধ্যে নূর হইতে চায়, আলোকিত হইতে চায়, আরো 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল পাইলাম কি মিথ্যা কথা ছাড়তে হবে। এখন সমাজের মধ্যে দেখা যায় সামান্য হয়ে গেছে মিথ্যা তো আপনার তারা সত্যি আমি নিজেও মিথ্যা কথা হতে বাঁচতে হইব। আপনার আমার কবর যদি নূরে আলোকিত করতে চাই, 4টা আমল লাগবে। 4টা আমল 1 নম্বর আমল আপনি আমি মিথ্যা কথা ছাড়তে হইব। 2 নম্বর হইল খেয়ানত ছাড়তে হইব। খেয়ানত বুঝেন, খেয়ানত বুঝেন কি না? আমার তো খেয়ানত করা তোমার কাছে একটা দেশে আপনি আমানত খেয়ানত করিলে আমার আমাকে দিলে আবার এবার আসুন আমি এক আল্লাহর বান্দা এখানে শিখে দেখি না আমাস্তি করতে আল্লাহর বান্দাদের গম ব্যস্ত পলিসি দেখেছে। আর গম বেটার সঙ্গে সঙ্গে লাভ করতে পারি কাটা